আপনার ভোকাবুলারি উন্নত করার সেরা উপায় কোনটি? যদি আপনি ইংরেজি শিক্ষক বা অন্য ইংরেজি শিক্ষার্থীদের এই প্রশ্নটি জিজ্ঞাসা করেন, তারা আপনাকে এই জিনিস বলবে। তারা আপনাকে বলবে আপনার ভোকাবুলারি উন্নত করার সবচেয়ে ভালো উপায় হলো লিসেনিং এবং অনেক বেশি ইংরেজি পড়া। আমি এটির সাথে সম্পূর্ণরূপে একমত। দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনক্রিজ ইউর ভোকাবুলারি। কিন্তু এটা তো কমন সেন্স, এটা তো আমরা সবাই জানি, রাইট? এই উপায় তো সবাই জানে এবং এই বিষয়টি অনেক বিরক্তিকর। কিন্তু একটি সমস্যা আছে। কমন সেন্স ইজ নট এ কমন অ্যাকশন। সবাই জানে কীভাবে তাদের ভোকাবুলারি উন্নত করতে হয়, কিন্তু বেশিরভাগ লোক তা করে না, কারণ তারা ফেসবুক এবং বিভিন্ন ফালতু ভিডিও দেখে সময় নষ্ট করে। এখন যদি আপনি নিয়মিত লিসেনিং এবং প্র্যাকটিস একটি সমাধান অভ্যাস করেন, তাহলে আপনাকে কংগ্রেচুলেশন। আপনারা এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও কমন প্র্যাকটিস করেননি, তাহলে আপনাকে কনভাইস করছি কীভাবে আপনি বেসিক লিসেনিং এবং রিডিং স্টার্ট করবেন। আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুটি ভিন্ন সুবিধা এবং আপনি এই হ্যাবিটটি অ্যাপ্লাই করতে পারেন। আমি এই ভিডিওর শেষে আপনাদের সাথে কিছু লিসেনিং এবং রিডিং উপকরণ শেয়ার করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। প্রথম সুবিধা হলো ইনটিউশন। হোয়াট ইজ ইনটিউশন? ওয়েল, আসুন আমরা ইংলিশ গ্রামার সম্পর্কে একটি একাধিক প্রশ্নের সম্মুখীন হই। আপনি আপনার পছন্দগুলি দেখবেন এবং আপনি ইমিডিয়েটলি জানতে পারবেন সঠিক উত্তরটি কী। এটি ব্যাখ্যা করতে আপনার কোনো ইংলিশ গ্রামার রুলসের জানার প্রয়োজন হবে না। এর পিছনে কোনো যুক্তি নেই। ইট জাস্ট ফিলস রাইট। এটাই ইনটিউশন। এটার ইনপুট আসে অনেক লিসেনিং ও রিডিংয়ের মাধ্যমে। আনফর্চুনেটলি কিছু মানুষ অ্যাপ্রিসিয়েট করে না দ্য পাওয়ার অফ ইনটিউশন। তারা খুব অদ্ভুতভাবে ভোকাবুলারি শিখতে চায়। তারা কন্টেক্সট থেকে কোনো ওয়ার্ড শিখতে চায় না। পরিবর্তে তারা একটি শব্দের তালিকা খুঁজে বের করে এবং প্রত্যেকটি শব্দগুলির অর্থ একের পর এক মনে করে। তারা মনে করে এটি একটি ভালো ধারণা। অল্প সময়ের মধ্যে তারা অনেক শব্দ শিখছেন। এই পদ্ধতির জন্য আমার একটাই কথা, ইটস স্টুপিড। শুধু একটি কারণ, আমরা শুধু শব্দগুলোর মিনিং জানছি, এর মানে এই নয় যে আমরা এটি ব্যবহার করতে পারি। এটা যথেষ্ট না। শুধু শব্দগুলোর অর্থ নয়, আমাদের জানতে হবে কিভাবে এই শব্দগুলো ব্যবহার করতে হয়। এখন আমি নিশ্চিত যে আপনি ইতিমধ্যে এটা জানেন, রাইট? আপনি তাদের মধ্যে একজন নন। আপনি ইতিমধ্যে জানেন যে লিসেনিং এবং রিডিং দ্বারা ভোকাবুলারি শিখলে ভালো। যেহেতু আপনি এটি করেন, আপনি কেবল আপনার ভোকাবুলারি উন্নত করছেন না, সাথে আপনার ব্যাকরণ, বাক্যকরণ ইত্যাদি। সময়ের সাথে সাথে আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট লার্নার হবেন। এর মানে হলো যে অন্য লোকদের সাহায্য ছাড়াই আপনার ইংরেজি উন্নত করার ক্ষমতা থাকবে। অ্যান্ড দ্যাটস রিয়েলি কুল। আসুন এখন দ্বিতীয় সুবিধার কথা সম্পর্কে বলি। দ্বিতীয় সুবিধা হলো মস্তিষ্ক শক্তি বৃদ্ধি। ঠিক যেমন মাসেলের প্রয়োজন ফিজিক্যাল এক্সারসাইজ শক্তিশালী হওয়ার জন্য, তেমনি আপনার মস্তিষ্ক কিছু ভালো করার জন্য মানসিক ব্যায়াম প্রয়োজন। রেগুলার লিসেনিং এবং রিডিং একটি গ্রেট মানসিক ব্যায়াম। এটি মস্তিষ্কের অনেক ফাংশনকে উন্নত করে। যখন আপনি একজনকে কথা বলতে শুনবেন, তখন আপনাকে মনোযোগ নিবদ্ধ থাকতে হবে। দিস ইমপ্রুভ ইউর অ্যাটেনশন। এবং যদি তারা খুব দ্রুত কথা বলছে, তাহলে আপনি আপনার মস্তিষ্ককে আরও দ্রুত তথ্য সরবরাহের প্রশিক্ষণ দিন, যা ভালো বোধগম্যতা বাড়ে। রিডিং ইজ গ্রেট টু। এটি আপনার মেমোরি উন্নত করে। যখন আপনি একটি উপন্যাস পড়েন, তখন আপনাকে বিস্তারিত বিবরণ মনে রাখতে হয়, যেমন বিভিন্ন ক্যারেক্টারের নামগুলি, তাদের ব্যাকগ্রাউন্ড, প্লট এবং ইত্যাদি। এমনকি কিছু বই আপনার বুদ্ধিমত্তা বৃদ্ধি করবে। নির্দিষ্ট ধরনের বই পড়ার পদ্ধতিটি আপনার মতামতকে উন্নত করে। অ্যান্ড দ্যাটস আর জাস্ট এ ফিউ বেনিফিট। এমনকি আরও অনেক বেনিফিট আছে যা আমি এখানে উল্লেখ করতে পারছি না। এখন আপনি হয়তো ভাবছেন, কেন আমার মস্তিষ্ক শক্তি সম্পর্কে আমার যত্ন নেওয়া উচিত? ওয়েল, কারণ এটি আপনার ইংরেজি ভাষা উন্নয়নে একটি বিশাল ভূমিকা পালন করবে, স্পেশালি যদি আপনি আপনার কথ্য ইংরেজি উন্নতি করার চেষ্টা করছেন। অস্থায়ী ইংরেজি ভাষাভাষীদের জন্য আপনার এবং আমি ইংরেজি বলতে অনেক প্রচেষ্টা প্রয়োজন। এটি মেমোরি, মনোযোগ, শ্রুতি, প্রক্রিয়াকরণ, যুক্তি ইত্যাদির মতো অনেক জ্ঞানীয় ফাংশন উন্নয়নে মহান চাহিদা রাখে। তাই আপনি যদি ভালো ইংরেজিতে বলতে চান, তাহলে আপনাকে শক্তিশালী সুস্থ মস্তিষ্কের প্রয়োজন হতে হবে। তাই আপনি ভালো ইংরেজি বলতে চাইলে আপনাকে অনেক শক্তিশালী শরীরের সাথে একটি শক্তিশালী ব্রেনের প্রয়োজন। অ্যান্ড বাই দ্য ওয়ে, যদি আপনি একটি ইংরেজি ভাষাভাষী দেশে বাস না করেন, তাহলে এই অভ্যাসটি আবশ্যক। এবং আমি এখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, কারণ আমি ইংরেজি ভাষা দেশ থেকে নই। আপনি যদি একই অবস্থানে থাকেন, তবে আপনার এই ইংরেজি ভাষাতে নিমজ্জিত করার একমাত্র উপায় হচ্ছে এই সহজ ও শক্তিশালী অভ্যাসটি প্রয়োগ করা। আমি গ্যারান্টি দিই যে আপনি ফলাফলগুলি পছন্দ করবেন।